বন্ধুরা, আজকে আমি ক্লাস 6 ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 281 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এখান থেকে আমি সিন আনসিন গ্রামার তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 6 ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 281 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি। স্কুলের নাম মালদা জিলা স্কুল, পেজ নাম্বার 281, টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে মনিকা হিউজ রচিত গুড বাই টু দ্য মুন নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ দাগ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 5 equal to 5। 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন। কেপলার মাস্টারম্যানের জন্ম চাঁদে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, কেপলার্স এজ ইজ 15। কেপলারের বয়স 15 বছর, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ন্যারেটার্স মাদার টোল্ড হিম স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ। বর্ণনাকারীর মা তাকে পৃথিবী সম্পর্কে গল্প বলেছিল, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য আর্থ ইজ হাফ নোন। পৃথিবীটা কি অর্ধ পরিচিত, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য আর্থ সিমড টু দ্য ন্যারেটর ভেরি ক্লোজ। পৃথিবীটা বর্ণনাকারীর কাছে খুব কাছে মনে হয়েছিল, অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 3 equal to 3। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেনে যে 3টে 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, কেপলার মাস্টারম্যান লস্ট বোথ হিজ প্যারেন্টস। কেপলার মাস্টারম্যান তার বাবা মা দুজনকে হারিয়েছেন, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, কেপলার্স জার্নি ওয়াজ টু দ্য আর্থ। কেপলারের যাত্রা ছিল পৃথিবীতে, এটা হবে ট্রু, আর লিখতে হবে টি। কোশ্চেন 3, কেপলার্স মাদার হ্যাড বিন ডেড হোয়েন হি ওয়াজ 10 years old। কেপলারের মা মারা যায় যখন তার বয়স মাত্র 10 বছর, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। এরপরে আছে সিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস 2 into 2 equal to 4। দুটি কোশ্চেন আছে, তার উত্তর কমপ্লিট সেন্টেন্সে লিখতে হবে। দুটি আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ইজ মেন্ট বাই দ্য ব্লু প্ল্যানেট। নীল গ্রহ বলতে কি বোঝায়? বাই দ্য ব্লু প্ল্যানেট দ্য আর্থ ইজ রেফার্ড টু হিয়ার। নীল গ্রহ দ্বারা পৃথিবীকে এখানে উল্লেখ করা হয়েছে। নাম্বার 2, হু ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। চাঁদের গভর্নরকে। আনসার দেখে নাও, কেপলার্স ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। কেপলারের পিতা চাঁদের গভর্নর। এরপর আছে ডি এর দাগ, ফাইন্ড অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট 1 into 2 equal to 2। বন্ধুরা, দুটো শব্দ আছে, তার অপোজিট খুঁজতে বলেছে। দুটি আছে 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, নোন মানে পরিচিত, আননোন মানে অজানা বা অপরিচিত। নাম্বার 2, বিগ মানে বড়, স্মল মানে ছোট। বন্ধুরা, এরপরে 2 এর দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে কলি সিব্বার রচিত দ্য ব্লাইন্ড বয় নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস 2 into 4 equal to 8। 4টি কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1,
হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক, অন্ধ ছেলেটি জেগে থাকলে কি হবে? ইট উড বি অলওয়েজ ডে ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক, অন্ধ ছেলেটি জাগ্রত থাকলে সর্বদা দিন হবে। নাম্বার 2, হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স, অন্ধ ছেলেটি কি ধৈর্য সহকারে করে, ধৈর্য সহকারে কি মেনে চলে? দ্য ব্লাইন্ড বয় বিয়ার্স দ্য লস অফ সাইট উইথ পেশেন্স, অন্ধ ছেলেটি দৃষ্টি হারিয়ে যাওয়াটাকে সেটা ধৈর্য সহকারে মেনে চলে। নাম্বার 3, হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ এ কিং, অন্ধ ছেলেটি কেন নিজেকে রাজা মনে করে? বাই নট ব্রুডিং ওভার হোয়াট হি উইল নেভার গেট, সে যা পাবে না সে নিয়ে কখনো চিন্তা ভাবনা করে না। অ্যান্ড উইথাউট ডিস্ট্রয়িং দ্য চিয়ার অফ মাইন্ড, আর মনে যে আনন্দ বা প্রশান্তি সেটাকে কখনো নষ্ট করে না। দ্য ব্লাইন্ড বয় থিঙ্কস দ্যাট হি ইজ এ কিং, এবং সে মনে করে সে হচ্ছে রাজা, আমার যা নাই তা আমি কখনো পাবো না, এবং সেটা নিয়ে আমি কখনো অনুতাপ করব না, এবং আমার যা আছে সেটা নিয়ে আমি আনন্দ থাকবো, তাই সে নিজেকে রাজা মনে করে। এটাই সকলের করা উচিত। নেক্সট, নাম্বার 4, কোট এনি 2 lines from the poem that suggest that the boy has a positive attitude, কবিতা থেকে দুটো লাইন খুঁজে বার করো যেটা বলবে যে ছেলেটার পজিটিভ অ্যাটিটিউড আছে। তো আনসার দেখে নাও। দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, এই শুধুমাত্র দুটো লাইন লিখলি আনসার। বন্ধুরা, এরপর আছে আমাদের আনসেন। এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ ছোট্ট পাড়া জীবনের প্রধান মূল উপাদানের উপর একটা আনসেন আছে। পুরো আনসেনটা বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও, বুঝে নাও, দেখে নাও, এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। বন্ধুরা, আনসেনটা পড়ছি, ভালো করে শুনে নাও, দেখে নাও। ওয়াটার ইজ আওয়ার লাইফ, জল আমাদের জীবন। উই কান্ট লিভ উইথাউট ওয়াটার, জল ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। উইথাউট ওয়াটার, জল ছাড়া নো প্লান্ট ক্যান গ্রো, কোনো উদ্ভিদই বড় হতে পারে না, বৃদ্ধি পেতে পারে না। উই নিড ওয়াটার টু ড্রিঙ্ক, পানের জন্য জল প্রয়োজন। উই নিড ওয়াটার টু বাথ, স্নানের জন্য জল প্রয়োজন। ওয়াটার ইজ নেসেসারি ফর কাল্টিভেশনস, চাষবাসের জন্য জল দরকার। অ্যান্ড ইভেন ফর আওয়ার এনার্জি, এবং এমনকি আমাদের শক্তির জন্য জল দরকার। টুডে ড্রিঙ্কিং ওয়াটার ইজ স্কেয়ার্স, আজ পানীয় জলে ঘাটতি। ওয়াটার ইজ স্কেয়ার্স ইভেন ফর ওয়াটারিং আওয়ার প্লান্টস, জলে ঘাটতি আছে, আমাদের গাছপালাকে জল দেওয়ার জন্য জলে ঘাটতি আছে। দ্য ওয়াটার ইজ গেটিং পলিউটেড ডে বাই ডে, দিনের পর দিন জল দূষিত হচ্ছে। দ্য ওয়াটার অফ পন্ডস, রিভার্স অ্যান্ড ইভেন অফ সিজ ইজ নট পিওর টুডে, এমনকি পুকুরের জল, নদীর জল, সমুদ্রের জল আজকে বিশুদ্ধ নয়, সব দূষিত হয়ে গেছে। বন্ধুরা, এরপরে আমি আনসেন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 5 = 5। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেনে যে 5টা 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর আ লিভিং বিংস, জল একটি জীবের জন্য অপরিহার্য। এটা হ্যাঁ, কি কোশ্চেন আছে গো? ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর অল আছে, এটা ফর অল লিভিং বিংস, জল সমস্ত জীবের জন্য অপরিহার্য, এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক। কোশ্চেন 2, উই নিড ওয়াটার অনলি টু ড্রিঙ্ক, আমাদের শুধুমাত্র পান করার জন্য জল প্রয়োজন। মাথা খারাপ নাকি? আমাদের জল বেশি খরচ হয়, বাথরুমে বেশি জল খরচ হয়। তোমরা লক্ষ্য করে রাখবে, 2 থেকে 3 বালতি, 4 বালতি, 10 বালতি, আমার তো নিজেরই 2-3 বালতি জল খরচ হয়। তাহলে সুতরাং জল পান করার কাজে লাগে না, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 3, দ্য ওয়াটার ইজ গেটিং পলিউটেড ডে বাই ডে, প্রতিদিন জল দূষিত হচ্ছে, দিনের পর দিন জল দূষিত হচ্ছে, এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক। কোশ্চেন 4, পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইজ স্কেয়ার্স নাও আডাজ, এখনকার দিনে বিশুদ্ধ পানীয় জলের অভাব আছে। হ্যাঁ, আছে তো, এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক। কোশ্চেন 5, পলিউটেড ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর অল, দূষিত পানি সবার জন্য অপরিহার্য। কে দূষিত পানি ব্যবহার করবে, তাই না? এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। বন্ধুরা, এরপরে আছে বি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ 2 into 3 = 6। 3টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 6 নম্বর। কমপ্লিট সেন্টেন্স। ফার্স্ট, নাম্বার 1, ফর কাল্টিভেশন উই নিড ওয়াটার, চাষের জন্য আমাদের জল প্রয়োজন হয়। নাম্বার 2, উইথাউট ওয়াটার প্লান্টস ক্যান নট গ্রো, জল ছাড়া গাছপালা বৃদ্ধি পেতে পারে না। নাম্বার 3,
টুডে দ্য ওয়াটার অফ পন্ডস রিভার্স অ্যান্ড ইভেন অফ সিজ ইজ নট পিওর টুডে। আজ পুকুর নদী এমনকি সাগরের জল বিশুদ্ধ নয়। বন্ধুরা এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগের এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 into 5 = 5। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়ে 5টা আছে, 1 নম্বর করে 5 নম্বর পড়ছি, দেখে নাও। এভরি ইয়ার, প্রত্যেক বছর, আই উইন আ লট অফ প্রাইজেস, প্রচুর পুরস্কার পাই। টপ অফ দ্য ক্লাস, ক্লাসের টপ, টপ অফ দ্য স্কুল, স্কুলের টপ। আই উইন এ প্রাইজ, আমি একটা পুরস্কার পেয়েছিলাম, ফর স্পেলিং, বানান করার জন্য। হোয়েন আই ওয়াজ অনলি 3 years old, যখন আমার বয়স ছিল মাত্র 3 বছর, আই ওয়াজ আ টেরিফিক স্পেলার, আমি প্রচণ্ড ভালো বানান করতে পারতাম যে কোনো শব্দের। ওকে বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ। আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্সেস অ্যান্ড রোড বিলো 1 into 3 = 3। 3টে সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলো কী ধরনের সেন্টেন্স সেটা লিখতে দিয়ে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট নাম্বার 1, কলকাতায় যে বিগ সিটি, কলকাতা একটি বড় শহর, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ASSERTIVE, অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে নাম্বার 2, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ জিজ্ঞাসা করছে, তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে নাম্বার 3, প্লিজ গিভ মি ইয়োর বুক, আমাকে দয়া করে বইটা দাও, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, IMPERATIVE, ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে আছে সি এর দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস 1 into 3 = 3। ব্র্যাকেটে একটা করে ভার্ব আছে, তার সঠিক ফর্ম বসতে বলেছে, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ইয়েস্টারডে হি, ব্র্যাকেট আছে স্পেন্ট, আমি বসাচ্ছি স্পেন্ট, SPENT, স্পেন্ট দ্য হোল ডে প্লেইং ক্রিকেট, গতকাল সে সারাদিন ক্রিকেট খেলে কাটিয়েছে। ইয়েস্টারডে মানে পাস্ট টেন্স, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, গতকাল মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে এখানে যেটা দেওয়া আছে ভার্বটা তার V2 বসবে, তাই স্পেন্ট বসে গেল। নাম্বার 2, দে ব্র্যাকেটে কাম হিয়ার নেক্সট মন্ডে, তারা আগামী সোমবার আসবে এখানে। দে এখানে আমি উইল করতে পারি, উইল কাম সিম্পল ফিউচারে করতে পারি, আর না হলে দে আর কামিং, নাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অপর নাম হচ্ছে প্রোগ্রেসিভ, সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে সিম্পল ফিউচার, কোনো অসুবিধা যে কোনো একটা করবে। নাম্বার 3, সি ব্র্যাকেট আছে রাইট আর লেটার নাও, সে এখন একটি চিঠি লিখছে। যখন নাও থাকবে তখন দেখে দেখে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসে দিবে, তাহলে হবে ইজ রাইটিং, WRITING, ইজ রাইটিং। ওকে বুঝতে পারলাম আমি? যদি ভুল বলে থাকি অবশ্যই বলবে। ডি এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট WH ওয়ার্ডস 1 into 2 = 2। শূন্যস্থানে WH ওয়ার্ড বসতে পারে, যে 2টি আছে, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ড্যাশ ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও, কখন মানে হচ্ছে হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও, টাইম বোঝাচ্ছে। নাম্বার 2, ড্যাশ হেল্পস ইউ ইন ইয়ার হোমওয়ার্ক, কে তোমাকে বাড়ির কাজে সাহায্য করে, কে মানে কি হু বসে যাবে। এরপর আছে ইয়ের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেক্টিভ ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 2 = 2। দুটো শব্দ আছে, তারা অ্যাডজেক্টিভ ফর্ম বসতে বলেছে। ফার্স্ট নাম্বার 1, নলেজ, নলেজ মানে হচ্ছে জ্ঞান, জ্ঞানের অ্যাডজেক্টিভ ফর্ম নলেজেবল, দেখে দেখে লিখবে, KNOWLEDGEABLE, নলেজেবল মানে হচ্ছে জ্ঞানমূলক। ওকে নাম্বার 2, ক্লাউড মানে মেঘ, ক্লাউড থেকে ক্লাউডি, CLOUDY, ক্লাউডি মানে হচ্ছে মেঘময় বা মেঘাচ্ছন্ন। এফের দাগ, মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস বিলো 1 into 3 = 3। 3টে শূন্যস্থানের মতো আছে, সেখানে শব্দ বসিয়ে শূন্যস্থান করতে হবে, পূরণ করতে হবে। তো শব্দগুলো দেখে নাও, হিয়ার, সুন, ইয়েস্টারডে। শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, দ্য এন্ড উইল কাম সুন, শেষটা শীঘ্রই আসবে, শীঘ্রই মানে কি সুন। নাম্বার 2, আই হার্ট মাই নি, আমি আমার হাঁটুতে আঘাত করেছিলাম ইয়েস্টারডে, গতকাল আমি আমার হাঁটুতে আঘাত করেছিলাম। ওকে নেক্সট নাম্বার 3, ইজ মিস্টার দাস হিয়ার, মিস্টার দাস কি এখানে আছেন। ওকে এরপর আছে জি এর দাগ, গিভ দ্য অপোজিট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 4 = 4। 4টে শব্দ আছে, তার অপোজিট লিখতে বলছে, 4টি আছে, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট নাম্বার 1, গুড, গুড মানে ভালো, তাহলে হয়ে যাবে ব্যাড, গুড থেকে হবে ব্যাড। নাম্বার 2, হাই, হাই মানে উঁচু বা উচ্চ মানে লো, LOW, লো, হাই থেকে হবে হাই, লো। নাম্বার 3, অফেন, অফেন মানে হচ্ছে প্রায়, মানে ঘন ঘন, মানে সেটা কি হবে জানো তো,
মানে কদাচিৎ, সেলডম, SELDOM, সেলডম মানে কদাচিৎ, ঘন ঘন আসছে, কদাচিৎ আসছে। ডিফিকাল্ট মানে কঠিন, কঠিন থেকে হবে সহজ, EASY, ইজি, ইজি মানে সহজ। বন্ধুরা এরপরে আছে এইচ এর দাগ। ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্সেস ইন্টু ইংলিশ 1 into 5 = 5। বন্ধুরা এখানে ট্রান্সলেশন আছে 5টা, 1 নম্বর করে 5 নম্বর। ফার্স্ট নাম্বার 1, জেলেরা মাছ ধরছে। মাছ ধরছে মানে কি? ধরিতেছে। ধরছে মানে এখন ধরছে, মানে ধরিতেছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে জেলেরা সাবজেক্ট, জেলের ইংরেজি হচ্ছে ফিশারমেন, FISHERMEN, ফিশারমেন। অনেকগুলো জেলে তো, তাহলে আর বসবে, আর। ধরার ইংরেজি ক্যাচিং, CATCHING, ক্যাচিং। মাছের ইংরেজি ফিশ, FISH। স্টপ। ফিশারমেন আর ক্যাচিং ফিশ। নাম্বার 2, ছেলেরা ফুটবল খেলছে। ছেলেরা ফুটবল খেলছে মানে কি? এখন খেলিতেছে। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার ছেলেরা ইংরেজি হচ্ছে বয়েজ, BOYS, বয়েজ। বয়েজ মানে অনেকগুলো, তাহলে আর বসবে, আর। প্লেয়িং, PLAYING, প্লেয়িং। ফুটবল, FOOTBALL, স্টপ, ফুটবল। ওকে। নাম্বার 3, ওকে এক গ্লাস জল দাও। ওকে এক গ্লাস জল দাও, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে হবে গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। ওকে এক গ্লাস জল দাও, গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। নাম্বার 4, আমি বইগুলো পড়ি। পড়ি মানে কি? সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে আই রিড দ্য বুকস, আমি বইগুলো পড়ি। ওকে। নাম্বার 5, শিশুটি ঘুমাচ্ছে। ঘুমোচ্ছে মানে কি? এখন ঘুমাইতেছে। তার মানে শিশু ইংরেজি হচ্ছে দ্য বেবি বা চাইল্ড। দ্য বেবি ইজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, স্লিপিং, SLEEPING, স্লিপিং। দ্য বেবি ইজ স্লিপিং, শিশুটি ঘুমাইতেছে। বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা সিন, আনসিন, গ্রামার, এই 3টে পোর্শন থেকে কোন পোর্শনটা তোমাদের সবচেয়ে বেশি খারাপ লেগেছে? কোখানে আমি কম বুঝিয়েছি, কোখানে গুরুত্ব কম দিয়েছি, কোখানে ফাঁকি দিয়েছি, কোখানে ভুল উত্তর বলেছি, সমস্ত কিছু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।